আমার যে ছেলেটা একটা মুরগি কাটা পর্যন্ত দেখতে পারত না, গরু কাটার সময় যাকে লুকিয়ে রাখতে হতো, সেই ছেলের শরীরেই আজ এত রক্ত দেখলাম। আমার মানিকটার জীবনকে শেষ করে দিল। ওই দিন আন্দোলনে যাওয়ার জন্য শান্ত টিউশনি তাড়াহুড়া করে শেষ করছিল, বলেছিল পরের দিন বেশি সময় পড়াবে। বাসার চাবি সবসময় ওর কাছেই থাকত, আমাকে দিত না। কিন্তু সেদিন অদ্ভুতভাবে নিজেই ডেকে দিয়ে গেল। হয়তো বুঝতে পেরেছিল আর ফিরবে না। সেদিন ওর চেহারা ছিল অন্যরকম, হাসিখুশি, মায়াবী। আমি সন্ধ্যার জন্য পরোটা আর চা বানিয়ে রেখেছিলাম, কারণ বাইরে খাওয়া ওর ভালো লাগত না। কিন্তু জানতাম না আমার ছেলেকে গুলি লেগেছে। ওর বন্ধুরা আমাকে মেডিকেলে নিয়ে গেল। যখন থানার ওসি ডাকতে লাগল, ফয়সালের আম্মু কোথায়, আমি দৌড়ে গেলাম। ভাবলাম শান্ত হয়তো ওয়ার্ডে ভর্তি, আমাকে খুঁজছে। সবাই শুধু সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু আমাকে ওর কাছে নিল না। মৃত্যুর খবর শুনেও বিশ্বাস করতে পারিনি। মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। এখনও মাঝে মধ্যে মনে হয় শান্তমণি আছে, এগুলো সব স্বপ্ন। আমাকে যখন লাশ দেখাতে নিয়ে গেল তখনও বিশ্বাস হয়নি। ভেবেছিলাম অন্য কেউ শুয়ে আছে, শান্ত কোথাও লুকিয়ে আছে। কিন্তু স্ট্রেচারে সত্যিই আমার মানিকটাই এলো। এর ভেতরে আবার শান্তর 2 বন্ধুকে গ্রেপ্তার করে তাদেরকেই হত্যা মামলায় জড়ানো হল। শান্তর জন্ম আর বেড়ে ওঠা চট্টগ্রামে হলেও এখানে জানাজা করতে দেওয়া হয়নি। পুলিশের করা প্রোটোকলে লাশ বরিশাল নিয়ে গিয়ে দাফন করা হয়। আমার ছেলে খতম তারাবি কোনোদিন মিস করত না। এমনকি রমজানে বেড়াতেও যেত না, যেন নামাজ বাদ না যায়। অথচ এবছর তার পড়ার কেউ নেই। আমি একজন ভালো মানুষ হিসেবে শান্তমণিকেই গড়ে তুলেছিলাম। হয়তো আমি আর ওর রক্ষণাবেক্ষণের উপযুক্ত ছিলাম না, তাই আল্লাহ নিজের কাছে ডেকে নিয়েছেন। সান্ত্বনা শুধু এইটুকুই, আল্লাহ যেন আমার ছেলেকে শহীদ হিসেবে কবুল করেন। এখন জীবন আমার কাছে আর কোনো মূল্য বহন করে না। আমি শুধু অপেক্ষা করছি, কবে আমার ছেলের কাছে চলে যাব।